পাপ থাকলেও জান্নাতে যাওয়ার কিছু উপায় রয়েছে। আপনার পাপ আছে, আপনার গুনাহ আছে, এই গুনাহ থাকা অবস্থায়ও আপনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে, যদি এমন কিছু পাপ করেন যেই পাপের ক্ষমা আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তিনি তার বান্দাকে করবেন না, এই তিনটি পাপ ছাড়া যদি আপনারা গুনাহের কাজ করেন, আমার আল্লাহ আপনাদের গুনাহকে ক্ষমা করে দিয়ে আমার আল্লাহ আপনাদেরকে জান্নাতের বাগান বানায় দিবেন, জান্নাতি বানায় দিবেন। কি এমন বিষয় যে পাপ থাকলেও জান্নাতে যাওয়া যায়? মনে রাখতে হবে মুসলমান বন্ধু, আমরা যখন শিরিক মুক্ত, আমরা যখন আল্লাহ পাকের সাথে যখন শিরিক করি, যখন কোনো কাজ যখন আমরা করি শিরিক, আল্লাহ পাকের সাথে শরিক করে যখন কোনো কাজ করি, এই ক্ষমা আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আমার আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি তওবা না করবেন। কিন্তু আপনি এমনি অন্য কোনো গুনাহের কাজ করলেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনকি আপনার গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন, আপনাকে মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ তাআলার বান্দা, যদি আপনি শিরিক করেন, শিরিক যুক্ত ইবাদত আপনি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি শিরিক করেন, এই শিরিকের গুনাহ আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি তওবা না করবেন আমার আল্লাহ ক্ষমা করবে না। তওবা না করে যদি আপনি মারা যান, কিয়ামতের মাঠে আপনাকে শিকল ভেদে, আপনাকে অসম্মানীভাবে আপনাকে টেনে হেঁচড়ে সকলের সামনে আপনাকে বেইজ্জতি করা হবে। এই জন্যে শিরিক করা যাবে না, কখনো শিরিক করার চেষ্টা করবেন না। এই শিরিকের গুনাহ যদি আপনি তওবা না করেন আমার আল্লাহ ক্ষমা করবেন না। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, যদি আপনারা অন্য কোনো মানুষের হক যদি আপনারা নষ্ট করেন, এরে আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোনো শোনো শোনো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি খুশি হয়ে যাই, তাহলে কিন্তু আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, তোমাকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। বান্দারে, কোরআন তেলাওয়াত করো নাই, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। রোজা রাখো নাই, আমি আল্লাহর যদি ইচ্ছা হয়ে যায় তাহলে কিন্তু আমি আল্লাহ ক্ষমা করে দিব। কারণটা হলে এটা হচ্ছে আমি আল্লাহর হক, আমি আল্লাহ যদি ক্ষমা করে দেই, পৃথিবীর কোনো মানুষ তোমাকে আটকিয়ে রাখতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলার বান্দা, শোনো শোনো শোনো, যদি অন্য কোনো মুসলমানের হক যদি নষ্ট করো, অন্য কোনো মুসলমানের অন্তরে যদি তুমি কষ্ট দাও, তাহলে তুমি শোনো, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তোমাকে ক্ষমা না করবে, আমি আল্লাহ কখনো তোমাকে ক্ষমা করব না। এই জন্যে অন্যের হক যদি আপনারা নষ্ট করেন, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। কারণ অন্যের হক, যার হক আপনি নষ্ট করেছেন, তার কাছ থেকে আপনি ক্ষমা নিতে হবে। আর আল্লাহর হক যদি নষ্ট করেন, আল্লাহ পাকের যদি ইচ্ছা হয়ে যায়, তাহলে আপনাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন, এই যদি ইচ্ছা হয়ে যায়। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, যখন কোনো গুনাহ আপনি করবেন, গুনাহ করার সাথে সাথে আল্লাহ পাকের কাছে তওবা করবেন, ফিরে আসবেন, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। মনে রাখতে হবে, আমরা বান্দা হিসাবে, আমরা গোলাম হিসাবে, আমরা ইনসান হিসাবে, মানুষ হিসাবে আমাদের সকলেরই কিন্তু কম বেশি গুনাহ রয়েছে। কিন্তু আল্লাহ পাক তো গাফফার, ওনার গাফফার নামের উসিলায় ইনসানের সকল গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু হ্যাঁ, গুনাহ অবস্থায় আপনি যদি কবরে যান, তাহলে কিন্তু আযাব হয়ে যাবে। গুনাহ তো হবেই, গুনাহ হওয়ার পর আপনি তওবা করবেন, আমার আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে, এই দিকগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যতই ইবাদত করেন, যদি শিরিক মুক্ত ইবাদত না করেন, কবুল হবে না। যদি অন্যর হক নষ্ট করেন, ইবাদত কবুল হবে না। যদি গুনাহ করেন, তওবা না করেন, ইবাদত কবুল হবে না। এই জিনিসগুলো আমাদের কেয়ারফুল থাকতে হবে।